আজ তোমাদের শোনাচ্ছি শুভজিৎ গুপ্তর পাগল প্রতিভা অন্বেষণ। যতনকে পাগল বললেই যতন ক্ষেপে যায়। এটা অবশ্য ঠিক যতনের দোষ নয়, এরকম তো কত লোকই আছে। ওপাড়ার বাপি কাকাকে লটারি বললে, ভুনির মাকে জয়রাধে বললে, শান্তিদাকে বট বললে, বিশুকে গামলা বললে, নিপেনকে জগন্নাথ বা বৌমা বললে, এমনকি নিত্যর জেঠুর মতো রাশভারী লোকও ক্যারম বোর্ড বললে যাচ্ছে তাই মুখ খারাপ করেন। সেখানে যতন তো শুধুই পাগল বললে রাগে, আর রেগে গিয়ে ও কী বা তেমন করেছে। ক্লাস 7-এ একবার স্কুলের দারোয়ানকে আর সবুজ সঙ্গের টুর্নামেন্টে রেফারিকে, এই দুজনকে ছাড়া যতন তো আর কাউকে কামড়ায়নি। তাছাড়া ওদের দোষও তো ছিল। হেড স্যার দারোয়ানকে বলেছিলেন যতনকে আনতে, কান ধরে টেনে আনতে তো বলেননি। দারোয়ান কান ধরল কেন? ও কি জানে না কান ধরলে বা কানে হাত দিলে ছোটবেলা থেকেই যতনের মাথা গরম হয়ে যায়? আর রেফারি যতন কতবার বলল, সত্যি বলছি আমি ফাউল করিনি, তাও পেনাল্টি দিয়ে দিল। এসব ব্যাপার কজন জানে? কজনই বা জানে ছাদের ঘরে যতন খুব গোপনে একটা গবেষণা চালাচ্ছে। রজতেন্দ্র যতনের ছোট কাকা, আজাদগড় বাজারে ঘড়ির দোকান আছে। রজতেন্দ্র লোকটি অমায়িক। আজ দোকান খুলতেই সিদ্ধার্থ সেন উপস্থিত। রজতবাবু, আরে সিধু দাদে, ঘড়িটা। ও হ্যাঁ, আপনার ঘড়িটা কেমন চলছে? বলেছিলাম একটু অয়েলিং করলেই ব্যাস বন বন করে চলবে। তা চলছে, কিন্তু কিন্তু কি? ঘড়িটার সেকেন্ড আর মিনিটের কাঁটা একই সঙ্গে ঘুরে চলেছে। তাই নাকি? তাহলে ঘড়িটা তো আর একবার দেখতে হচ্ছে। অনেক পুরনো কলকবজা তো, এসব আজকাল আর পাওয়া যায় না। সিদ্ধার্থ সেন ঘড়িটা রেখে যান। রজতেন্দ্র ঘড়িটা হাতে নিয়েই বাড়ি ফিরলেন। চিন্তায় চিন্তায় ভাত খেয়ে ছাদে উঠে রোদ পোহাতে গেলেন। ঘড়ির কাঁটা একসঙ্গে ঘোরে কেন? তিনতলার ফাঁকা ছাদ। হঠাৎ ছাদ ঘরের জানলা দিয়ে ভেতরে তাকিয়ে চমকে উঠলেন। এ কি? দরজার শেকল খুলে ভেতরে ঢুকে রজতেন্দ্র দেখলেন কয়েকটা ভাঙা ঘড়ি, হামানদিস্তা, চিমটে, দস্তানা পাশাপাশি সাজানো আছে। আরে ওই কালো ভেলভেট ব্যান্ডের ঘড়িটা তো দত্তবাবুর, কালকেই দিয়ে গেছেন। ওটা এখানে নিশ্চয়ই যতনের কীর্তি। কাল রাতে দোকান বন্ধ করার আগে যতনকে বসিয়েই তো নস্যি কিনতে গেছিলাম। দত্তবাবু কুকুর পোষেন, মনে হতেই শিউরে উঠে রজতেন্দ্র ঘড়িটা পকেটে পুরে নেয়। অন্য ঘড়িগুলো। যতনের খুব প্রাণের বন্ধু মানু দিন কয় যতনের পাত্তা না পেয়ে যতনের খোঁজে এসেছিল রজতেন্দ্রর দোকানে। কাকু, যতন কোথায়? কেন রে, বন্ধুর খবর রাখিস না? ঝগড়া নাকি? না না, তা নয়, ও কদিন খেলতে যাচ্ছে না, তাই খোঁজ নিতে এলাম। মানুর কথা শুনে রজতেন্দ্র চিন্তায় পড়ে গেলেন, যতনের হলো কি? ভাইপোটা একটু খ্যাপাটে গোছের হলেও রজতেন্দ্র ওকে খুব ভালোবাসেন। ফুটবল না খেলে কি করছে যতন, জানতে হবে তো। পরদিন দুপুরে দোকান বন্ধ রেখে বাড়িতেই থাকলেন রজতেন্দ্র।
যতনেরও সেদিন স্কুল ছুটি। দুপুরে খাওয়া সেরে ছাদে উঠতেই রজতেন্দ্র দেখলেন যতন ছাদের ঘরে কী সব যেন করছে। কাকাকে দেখেই তাড়াতাড়ি বন্ধ করে দিল কাজ করা। কি করছিস তুই? যতন একটুক্ষণ চুপ করে থাকলো, তারপর বললে, গবেষণা। গবেষণা কি নিয়ে? তা এখন বলা যাবে না। তুই কি আমার দোকান থেকে ঘড়ি এনেছিলাম? গবেষণায় দু একটা ঘড়ি দরকার যে। গণেশবাবুর তেল কল আছে, পাড়ায় মোটা চাঁদা দেওয়া ছাড়া মাঝে মাঝেই দরিদ্র নারায়ণ সেবা করা ওনার স্বভাব। কিন্তু এবার যা ভেবেছেন তা শুনে জয় পতাকা ক্লাবের সেক্রেটারি গৌরাঙ্গ, যাকে বলে আক্কেল গুরুম, এই তো গতকালই গণেশবাবুর তলব শুনে গৌরাঙ্গ ওনার কাছে গেছিল। গণেশবাবুর স্বভাব কথা বলার সময় ভুঁড়িতে গোল করে হাত বুলোনো। তো হাত বুলোতে বুলোতেই বলছিলেন, বুঝলে গৌরাঙ্গ, আগামী 26 তারিখ রবিবার এবার নারায়ণ সেবা করব। প্রতিবারের মতো তুমি সব দায়িত্ব নেবে। কি নেবে তো? হ্যাঁ, অসুবিধা নেই কোনো, নিশ্চয়ই নেব। কিন্তু এবার আর দরিদ্র নারায়ণ সেবা নয়। তবে এবার কি? গৌরাঙ্গ জানতে চায়। এবার পাগল ভোজন। নয়, হ্যাঁ, দরিদ্রদের তো তবু করে খাবার ক্ষমতা আছে। পাগলদের কথা ভেবেছ কখনো? খাচ্ছে কি খাচ্ছে না, কি খাচ্ছে কিছু ভেবেছ? শুধু তো বলো পাগলে কি না খায়। তবে একটা পাগলা গারদে ফারদে গিয়ে ওসব গারদ ফারদ নয়, প্রতিবারের মতো ক্লাবের মাঠে প্যান্ডেল করেই হবে। কিন্তু এত পাগল পাবো কোথায়? সামলাবই বা কি করে? সে তোমার ব্যাপার, অনুষ্ঠানটা ঠিক মতো সামলে দাও। এবার পুজোর চাঁদা ডবল দেব, না হয় প্রতিমার খরচটাই। সেই থেকে আতান্তরে পড়েছে গৌরাঙ্গ। হরি আর বাবুয়ার সঙ্গে অনেক হিসেব করে দেখেছে। আশেপাশের 3-4টে পাড়া মিলিয়ে পাগলের সংখ্যা 18। তার মধ্যে 5 জন বাড়িতে থাকে। বাড়ির পাগলকে পাগল ভোজনে আসতে দিতে কি রাজি হবে বাড়ির লোক? ট্রামডিপো, কুদঘাট, বাসরনি মিলিয়ে আরও গোটা 10 জোগাড় হলে দাঁড়াবে গোটা 25। হরি হিসেব করছিল। আরে 25 জনে কি ভোজবাড়ি হয়? বাবুয়া বলে, কিছু তো করতেই হবে, ভাবছি। আচ্ছা, আট পাগল বা মাথায় সামান্য ছিট এসব চলবে? হ্যাঁ, তার সঙ্গে পাগল খাওয়াতে চাওয়া পাগল, পাগল ভোজনের আয়োজক পাগল, যোগ কর, দেখবি আরো কত বেড়ে যাবে পাগলের সংখ্যা। হরি বলে ওঠে, কেন যে আমার দায়িত্ব নিলি? আরে প্রতিমার দাম দেবে বললো যে। তাও তো ঠিক। পেয়েছি, শোন, উপায় একটা পেয়েছি, গৌরাঙ্গ বলে ওঠে। 3 জনে গোপন সলা চলল বেশ কিছুক্ষণ।
তারপর তিনজনই চকচকে চোখমুখ নিয়ে বেরিয়ে পড়ল। লিফলেটটা হাতে আসতেই তোম্বা হয়ে গেলেন রজতেন্দ্র। এ আবার কি? পাগল প্রতিভা অন্বেষণ তৎসহ পাগল ভোজন, আগামী 26 জুলাই রবিবার জয় পতাকা ক্লাব প্রাঙ্গণে পাগল প্রতিভা অন্বেষণের আয়োজন করা হয়েছে। শ্রেষ্ঠ প্রতিভাধরকে বিশেষ স্বর্ণপদক পুরস্কার দেওয়া হবে। ওই দিন অঞ্চলের সমস্ত মানুষের সাদর আমন্ত্রণ। সমস্ত অনুষ্ঠানটার পরিচালনায় গৌরাঙ্গ, হরি, বাবুয়া আর বাপি। ওই দিন রাতে আবার পাগল ভোজনের আয়োজন করা হয়েছে। সমস্ত অনুষ্ঠানের ব্যয়ভার বহন করছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী গণেশচন্দ্র সাপুই। এ আবার কি? এমন তো বাপের জন্মে শুনিনি। ক্লাব শুদ্ধ পাগল হলো নাকি? বলতে বলতে রজতেন্দ্রর মনে হলো, আরে যতন তো কালকে বলছিল ওর গবেষণা শেষ, ওকে এই প্রতিভা অন্বেষণে। কিন্তু যতন তো পাগল বললেই রেগে যায়। ব্যাপারটা ভাবতে হচ্ছে। দোকান বন্ধ করে রজতেন্দ্র গৌরাঙ্গর সঙ্গে দেখা করল। বুঝলে গৌরাঙ্গ, আমার ভাইপো যতন কি যেন একটা আবিষ্কার করেছে তোমাদের অনুষ্ঠানে। ও যদি সেটা দেখায় তাহলে তো খুব ভালো হয় রজতদা। কিন্তু একটা সমস্যা। সে আমি বুঝে গেছি, জানি ওকে পাগল বললেই রেগে যায়। উপায় একটা বার করছি, দাঁড়ান একটু ভাবি। গৌরাঙ্গের পরামর্শে পরদিন কাপ ভরে যতনকে মামার বাড়ি পাঠানো হলো। বলা হয়েছে অমুক দিন ফিরে এসে তুই তোর আবিষ্কার সকলকে দেখাবি স্টেজে। তোর জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করব দরিদ্রনারায়ণ সেবার দিন। পাড়ায় যে দরিদ্রনারায়ণ সেবা হয় যতন তা জানে। অতএব আনন্দে যতনের বুক বড় হয়ে ওঠে। অনুষ্ঠানের দিন যতনকে ঠিক সময় পেছন দিয়ে স্টেজে তোলা হলো। খুব সাবধানে যতনকে আনা হয়েছে। স্টেজে তোলার আগে স্টেজ থেকে পাগল প্রতিভা অন্বেষণ 2005 লেখা ব্যানার খুলে নেওয়া হয়েছে। যতন স্টেজে উঠে দেখলো স্টেজের একধারে গণেশবাবু, গৌরাঙ্গদা, সামন্তবাবু আর আরও কে সব বসে। সামনে অনেক লোক, দূরে মানু দাঁড়িয়ে। মানুর দিকে তাকাতেই মানু হাত নেড়ে কী সব যেন ইশারা করলো। এমন সময় হরিদা অ্যানাউন্স করলো, এবার আমাদের ছোট ছেলে, আমার পাড়ার প্রিয় যতন তার আবিষ্কার আপনাদের দেখাবে। যতন কাঠের ব্যাগ সামনের টেবিলে রাখলো। ব্যাগ থেকে হাতুড়ি, চিমটে আরও কী সব বার করলো। আর একটা টেবিল ঘড়ি, কাঁটাওয়ালা, পুরনো আমলের, চাবি দিয়ে চলে, ব্যাটারিতে নয়। যতন ঘড়িটা টেবিল থেকে তুলে বললে, দেখুন এটা একটা টেবিল ঘড়ি। এই ঘড়িটা কিভাবে চলে জানেন? আমি দেখাচ্ছি আপনাদের। বলেই ঘড়িটাকে হাতুড়ির দিল ঘা। ঘড়িটা তৎক্ষণাৎ টুকরো হয়ে গেল। যতন সেই টুকরো থেকে একটা স্প্রিং তুলে নিল চিমটে করে। বললে, দেখুন দেখুন, এই স্প্রিং চাবি দিলে গুটিয়ে যায়, তারপর একটু করে খোলে। ঘড়ির কাঁটাও ওরকম করেই টিক 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 করতে করতে এগোয়। আপনারা সবাই জানেন ঘড়ি আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। ঘড়ির কাঁটা ধরে আমরা
কিন্তু যদি আপনি কখনো প্রয়োজনে পেছনে ফিরতে চান তাহলে ঘড়ির উল্টো দিকে যেতে হবে। তখন আপনি কি করে বুঝবেন সবাই? এজন্য আমি একটা উপায় ভেবেছি। বলতে বলতে যতন আর একটা ঘড়ি বার করলে, বললে, উপায়টা হলো ঘড়ির কাঁটাকে উল্টো দিকে চালানো। তাহলে আপনার সমস্যার সমাধান হবে। আপনি দুরকম ঘড়ি সঙ্গে রাখবেন। ইচ্ছে হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগোবেন, ইচ্ছে হলে পেছনে যাবেন। কেমন সুবিধে হবে? বাহ বাহ, দারুণ ব্যাপার। তো সেই ঘড়িটা কই যেটা পেছনে চলবে? ভিড়ের মধ্যে থেকে কে যেন বললে, টেবিলে রাখা ঘড়িটাই নাকি? না না, এটা সে ঘড়ি নয়, আমি সে ঘড়িটা এখনো আবিষ্কার করিনি। যাহ বাবা, কি রে? নানা মন্তব্য ভেসে আসতে থাকে। স্টেজেও সবাই হতবাক। গণেশবাবু বলে ওঠেন, একেবারে পাগল তো ও গৌরাঙ্গ, এ কাকে এনেছো? একেবারে পাগল। পাগল কথাটা কানে আসতেই যতন টেবিল থেকে হাতুড়িটা তুলে মুখ হাঁ করে দাঁত বার করে গণেশবাবুর দিকে দৌড়ে এগিয়ে গেল।